أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا إنك أنت العزيز الحكيم فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل জঙ্গলের জানোয়ার বলে আজ আমাদের খুশির দিন পানির ওই মৎস্যরা বলে আজ আমাদের খুশির দিন আসল হবে আমিনার কোলে রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা জন্মের পরে শিশু নবী কিশোর সদা করিলেন জন্মের পরে শিশু নবী কিশোর সদা করিলেন সিজদায় গিয়ে কাঁদিলে আমার উম্মতের কি হবে রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله الصلاة جميل
সূরা আল-বাকারা 129 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন জানায় দিলেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া يعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন রব্বানা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কোরআন মাজিদের মধ্যে নিয়ে এসেছেন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন কাবা নির্মাণের পর রব্বানা হে আমাদের প্রতিপালক আবাস আপনি পাঠায় দেন ফিহিম তাদের মধ্যে রাসূল আর একজন রাসূল মিনহুম তাদের মধ্য থেকে ইয়াতলু আলাইহিম আয়াতিক যিনি তাদের কাছে আপনার আয়াতগুলো তিলাওয়াত করে শোনাবেন ওয়া ইউআল্লিমুহুল কিতাব এবং কিতাব পাঠ করে এবং কিতাব তাদেরকে শিক্ষা দেবেন শুধু তাই নয় হিকমত তাদেরকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেবেন শুধু তাই নয় তারা যে পৌত্তলিকতার মধ্যে আছে তারা যে অপবিত্র অবস্থায় আছে তারা যে মুশরিক অবস্থায় আছে সব অপবিত্রতা থেকে তিনি তাদেরকে পবিত্র করবেন ওয়া ইউযাক্কিহিম আল্লাহু আকবার তিনি বলেন আল্লাহু আকবার তাদেরকে পবিত্র করে দেবেন তাহলে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন চারটি উদ্দেশ্য দিয়ে এক নম্বর হলো ইয়াতলু আলাইহিম আয়াতি তাদেরকে তিলাওয়াত করে শোনাবেন কোরআনের আয়াতগুলো তারপরে কি করবেন ওয়া ইউআল্লিমুহুল কিতাব কিতাব শিক্ষা দেবেন ওয়াল হিকমা তিন নম্বর হিকমত শিক্ষা জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেবেন আর কি ওয়া ইউযাক্কিহিম যত অপবিত্রতা আছে জাহিরি বাতিনি সমস্ত অপবিত্রতা থেকে তাদেরকে পাক পবিত্র করে আল্লাহর কাছে তাদেরকে একজন পবিত্র একজন পবিত্র বান্দা হিসেবে আল্লাহর কাছে তাদেরকে উপস্থাপন করবেন জোরে বলুন সুবহানাল্লাহ নবী পাঠানোর উদ্দেশ্য হলো পথ ভোলা রাস্তা ভোলা সরল সঠিক সিরাতুল মুস্তাকিমের রাস্তা থেকে বিচ্যুত মানুষগুলোকে আবার সঠিক পথে নিয়ে এসে আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক তৈরি করে দেওয়া জোরে বলুন সুবহানাল্লাহ এজন্য ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছিলেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফলে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান ইসহাক আলাইহিস সালামের বংশ আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ পয়গম্বর পাঠাইলেন আর আরেকজন সন্তান ইসমাঈল আলাইহিস সালামের বংশে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে পাঠাইলেন এই ৭০,০০০ নবীর চাইতে এই একজন নবীর মর্যাদা সবচেয়ে বেশি আল্লাহু আকবার বলে ৭০,০০০ নবীর চাইতে একজন নবীর মর্যাদা বেশি আল্লাহু আকবার বাজিরা আবার এইজন্য আমার নবীজি যে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল এইটা নবীজি হাদিস শরীফের মধ্যে জানাই দিয়েছেন আনা দাওয়াতু আবি ইব্রাহিম আমি হলাম আমার পিতা ইব্রাহিম আলাইহিস
হিসাবে, এবং আমি হলাম ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এবং ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকটি নবী আবার নবীদের আগমনের, আবার নবীদের বিলাদতের, আবার নবীদের শুভাগমনের, আবার নবীদের আবির্ভাবের সুসংবাদ তার উম্মতদেরকে দিয়ে গেছেন। জয় বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবী, যেমন আপনারা ওয়াজ মাহফিল হয় দেখেন, প্রত্যেক বক্তাই কিন্তু বলে যায় যে আমার পরে প্রধান বক্তা, প্রধান মেহমান, প্রধান আকর্ষণ আছে, উনি আসবেন, তারপরে মূল আলোচনা হবে, তারপরে সমাপ্ত হবে। তো আবার নবীজি হলেন সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের মাথার তাজ, রাইসুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের হলেন ইমাম। তিনি আসবেন, তারপরে পৃথিবীতে ইসলামের পরিপূর্ণ প্রচার, ইসলামটা পরিপূর্ণতা লাভ করবে, তারপরে আবার নবীদের দ্বারাই ইসলামের পরিপূর্ণতা লাভ করে এটা সমাপ্ত হবে। যদি বলুন সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেক নবী রাসূল আবার নবীদের আগমনের সুসংবাদ তার উম্মতকে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীর দ্বারা আবার নবীদের সুসংবাদ দিয়েছেন তার উম্মতদেরকে। প্রত্যেক নবীর উম্মতকে তার নবীরা দ্বারা সুসংবাদ দিয়েছেন আমার নবীদের। বাবাজিরা আমার, কোরআন মাজিদ সূরা আস-সাফ 6 নম্বরে খুলে দেখেন, হযরত ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে আবার নবীজির আগমনের সুসংবাদ দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত। আল্লাহু আকবার। মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের দ্বারা সুসংবাদ দিয়েছেন। ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম, যখন মরিয়ম আলাইহিস সালামের সন্তান আল্লাহ পাকের পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলতেছেন, কি বললেন? ইন্নী রাসূলুল্লাহ। বনি ইসরাঈলদেরকে উনি বললেন, হে বনি ইসরাঈলরা, ইয়া বনি ইসরাঈলা, হে বনি ইসরাঈল, ইন্নী রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহর রাসূল, মুসাদ্দিকুল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত। তাওরাতের আগে পর্যন্ত, তাওরাত পর্যন্ত যতগুলো কিতাব নাযিল হয়েছে এইগুলো সত্যায়নকারী রূপে, সমর্থনকারী রূপে, আর আমি হলাম একজন শুভ সংবাদ দানকারী, একজন রাসূলের, যে রাসূল আমার পরে আসবেন, যার নাম হবে আহমদ। আল্লাহু আকবার বলে। কোরআনের ভাষায় যার নাম হবে আহমদ। আল্লাহ রাব্বুল আলামিন আসমানে যার নাম দিয়েছেন আহমদ, আর জমিনে যার নাম দিয়েছেন মুহাম্মদ। আল্লাহু আকবার বলে। তাহলে প্রত্যেক নবীরা আবার নবীজির শুভাগমনের সংবাদ তার উম্মতদেরকে দিয়েছে। সেই নবীজির উম্মত হতে পেরে আমাদের সৌভাগ্য না দুর্ভাগ্য? জোরে বলেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। সব নবী রাসূল এই নবীজির উম্মত হওয়ার জন্য পাগল করা ছিল। আল্লাহ কারো দরখাস্ত কবুল করেন নাই।
একমাত্র ঈসা আলাইহিস সালামের দরখাস্তকে আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে নিয়েছেন। শেষ জামানায় ঈসা আলাইহিস সালাম আবার নবী হয়ে আসবেন না, আবার নবীর একজন উম্মত হয়ে আসবেন। যদি বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আবার এই মাসে আবার নবীজি আগমন করেছিলেন। এই মাসের মর্যাদা কত, এই মাসের ফজিলত কত, বাবাজিরা আবার কিতাব খুলে দেখেন। একজন বর্তমান বিশিষ্ট ব্যক্তি, রাষ্ট্রের একজন প্রধান যদি কোন এলাকায় গমন করে, সেখানে চতুর্পাশ সিকিউরিটি দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। আমার নবীজি যখন দুনিয়ায় আসবেন, আমার নবীজি দুনিয়ায় আসার আগে রব্বুল আলামিন সারা পৃথিবীকে তার নিরাপত্তার চাদর দিয়ে পুরো পৃথিবীকে ঢেকে নিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। রওজাতুল আবহার কিতাবের মধ্যে আছে আমার নবীজির নূর মুবারক তার পায়ের রেহেম মুবারকে যেদিন প্রবেশ করে, ওই দিনে রব্বুল আলামিন ফেরেশতা দ্বারা শয়তানের সিংহাসনকে সমুদ্রের মধ্যে উল্টিয়ে দেন। কিতাবের মধ্যে আছে কোন কোন ফেরেশতা 40 দিন পর্যন্ত শয়তানের সিংহাসনকে সাগরের মধ্যে ডুবাইতে থাকে। আল্লাহু আকবার বলে। বাবাজিরা আবার নিরাপত্তার চাদর দিয়ে আল্লাহ সারা পৃথিবীকে ঢেকে দিয়েছিলেন। আমিনা বলেন, আবার গর্ভ থেকে যদি আমার সন্তান ভূমিষ্ঠ হলো, আমি দেখতে পেলাম আমি তার নূর মুবারক দ্বারা রোম পারস্যের বড় বড় বিল্ডিং পর্যন্ত আমি মক্কার জমিন থেকে দেখতে পেয়েছি। আল্লাহু আকবার বলে। বাবাজিরা আবার নবীজি কেমন নূর ছিলেন, বাবাজিরা আবার নবীজির নূর মুবারক দ্বারা আমিনা দেখেছেন মক্কার জমিন থেকে রোম পারস্যের বড় বড় বিল্ডিং পর্যন্ত। আবার নবীজি যেই দিন জন্মগ্রহণ করেছিলেন, ওই দিনটা ছিল 12ই রবিউল আউয়াল, সোমবারের দিন। আপনারা খুলে দেখেন সিরাত ইবনে হিশাম প্রথম খণ্ড 164 পৃষ্ঠার মধ্যে সিরাত ইবনে হিশাম হলো একটা সিরাতের বিশুদ্ধ নির্ভরযোগ্য একটা কিতাব। এই কিতাবের মধ্যে আপনারা পেয়ে যাবেন আমার নবীজি রবিউল আউয়ালের 12 তারিখ সোমবারের দিন আমার নবীজি এই দুনিয়ায় তাশরীফ নিয়ে আসে। আল্লাহু আকবার বলে। সেই রাতের মর্যাদা হলো, যে রাত্রিতে আমার নবীজি এসেছিলেন, তার মর্যাদা হলো আল্লাহ পাকের দরবারে সবে কদরের রাতের চাইতে মর্যাদা বেশি। যদি বলবেন না সুবহানাল্লাহ। সবে কদরের মর্যাদা কত? এক রাতের মর্যাদা হলো আল্লাহর কাছে এক রাত্রির মর্যাদা হলো 1000 মাসের চাইতে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরি রাত্রির মর্যাদা হলো 1000 মাসের চাইতে উত্তম। আর আমার নবীজি যে রাত্রি বেলা এসেছেন, ওই রাতের মর্যাদা হযরতে শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মা সাবাত বিস সুন্নাহ কিতাবের মধ্যে লিখে দিয়েছেন, ওই রাত্রির মর্যাদা সবে কদরের চাইতেও বেশি। কারণ হলো সবে কদর তো হয়েছে আবার নবীজির কারণে। যদি বলবেন না সুবহানাল্লাহ। সবে কদর পেয়েছি কার ওসিলায়? আমার নবীজির ওসিলায়। নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, হজ পেয়েছি, যতগুলো ইবাদত পেয়েছি সব আমার নবীজির ওসিলায়। আমার নবীজির ওসিলায় সবে কদরকে আমরা পেয়েছি।
সুতরাং সবে কদরের চাইতে ওই রাত্রির মর্যাদা বেশি। আল্লাহু আকবার বলে। এই জন্য বাবাজিরা আবার নবীজি মিলাদুল শরীফের ওই রাতের মর্যাদা বোঝার চেষ্টা করবেন যে রাত্রিবেলা আবার নবীজির আগমনের কারণে রোম পারস্যের হাজার হাজার বছর ধরে প্রজ্বলিত যত আগুন ছিল, আগুনের পূজা করত তারা, ওই আগুনগুলো দপ করে নেমে যায় আবার নবীজির আগমনের শুভাগমনের কারণে। যদি বলুন সুবহানাল্লাহ। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আবু তালিব বর্ণনা করেছেন, আমি কাবা ঘর মেরামতের কাজে আমি রবিউল আউয়াল মাসের 12 তারিখ রজনীতে আমি কাবা ঘর মেরামতের জন্য আমি রাত্রিবেলায় কাজ করতেছিলাম। আমি দেখতে পেলাম কাবা ঘরের 4টি কোণ, 4 কোণ আছে। এই 4টি কোণ তার নিজের জায়গা থেকে সরে গেল, যেন ঝুঁকে গিয়েছে পূর্ব দিকে, মাকামে ইব্রাহিমের উপরে যেন কাউকে সেজদা করতেছে এরকম। আমি চিন্তা করলাম এই দৃশ্য তো কখনো দেখি নাই। আবার দেখলাম কাবার ঘর তার স্থানে আবার ফিরে গেল। এইবার আবার আমি কাবা ঘরের মাঝখান থেকে আওয়াজ শুনতে পেলাম, কাবা ঘর বলছে আবার আল্লাহর প্রশংসা যিনি হলেন মহান, যিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিপালক, আর যিনি আমাকে কাফেরদের মুশরিকদের অপবিত্রতা থেকে এবং যত নোংরামি, যত জাহিলি যুগের যত পঙ্কিলতা আছে সব থেকে আমাকে মুক্ত করেছেন। শুধু তাই নয়, কাবা ঘর আরো আওয়াজ দিচ্ছে, আজকে রাত্রিবেলায় এই মাত্র যিনি জন্মগ্রহণ করেছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাবা শরীফ সেখান থেকে আওয়াজগুলো দিল। কাবা শরীফও কাকে চেনে? আবার নবীজিকে চেনে। যদি বলুন না সুবহানাল্লাহ। এই জন্য এই মাস রবিউল আউয়াল মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন যে নবীজি কিভাবে জন্মগ্রহণ করেছেন। প্রত্যেকটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তারপরে তার নাড়ি কাটা হয়, তারপরে তার খাতনা করা হয়। কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবীজি নাড়ি কাটা অবস্থায় এবং খাতনা করা অবস্থায় দুনিয়াতে তাশরীফ নিয়ে এসেছেন। বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীতে যত মা সন্তান ধারণ করে সব মা কিছু না কিছু ব্যথা অনুভব করে, পেইন অনুভব করে, কিন্তু আমার নবীজির আম্মা জান নবীজিকে যখন রেহেমে ধারণ করেছেন, আমার নবীজির আম্মা জান রিপোর্ট করেছেন আমি যখন আমার সন্তানকে আমার রেহেমে ধারণ করেছি, আমি মা আমিনা কখনো আমার সন্তানকে বহনের কষ্ট আমি অনুভব করি না। আল্লাহু আকবার বলে। বাবাজিরা আবার নবীজির জন্ম আর সাধারণ একজন শিশুর জন্ম আলাদা। আমার নবীজির জন্মের পর সিজদায় পড়ে তার উম্মতের জন্য কাঁদাকাটি করেছিলেন। যদি বলুন সুবহানাল্লাহ। শিশুরা জন্মের পর ছোট বাচ্চাকে যখন দোলনায় রাখা হয়, দোল দেওয়ার জন্য মানুষ নিযুক্ত করা হয়। আর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার নবীজি যখন জন্মগ্রহণ করেছেন তাকে দোলনায় রাখা হয়েছিল। ওই সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি দেখেছি আমার নবীজি ছোট্ট মাসুম নবীজি যখন দোলনায় থাকতেন, আবার নবীজির দোলনাটা আল্লাহ পাকের ফেরেশতারা দোলা দিত। আল্লাহু আকবার বলেন।
আমার নবীজি যখন কাঁদাকাটি করতেন, ছোট্ট শিশু যখন কাঁদাকাটি করে, দোলনার সাথে মা বাবা অনেক খেলনা লটকায় দেয়, কি বলেন দেয় কিনা? খেলনা লটকায় দেয়। এই খেলনা যখন সেখানে বাঁচতে থাকে, শিশুর কান্নাটা কিছুটা থেমে যায়, কিন্তু আমার নবীজির কান্না থামানোর জন্য রব্বুল আলামিন আসমানের চাঁদকে নিযুক্ত করে দিয়েছিলেন। তিনি বললেন না সুবহানাল্লাহ। আমার নবী যখন দোলনায় কাঁদাকাটি করতেন, আসমানের চাঁদ আমার নবীজিকে সান্ত্বনা দিতেন। তিনি বললেন আল্লাহু আকবার। আমার নবীজি কাঁদাকাটি বন্ধ করার জন্য রব্বুল আলামিন আসমানের চাঁদ নিযুক্ত করে দিয়েছিলেন। আমার নবীজি চাঁদের সাথে, আসমানের চাঁদের সাথে খেলাধুলা করতেন। আমার নবীজি তার হাতের আঙ্গুল ইশারা করতেন, আসমানের চাঁদের দিকে ইশারা করতেন। যেই দিকে ইশারা করতেন, আমার নবীজির এই আঙ্গুলে ইশারায় আসমানের চাঁদ সেই দিকে যেত। বলবেন আল্লাহু আকবার। আমার নবীজি ছোটবেলা থেকেই যে নবী হবেন, তার সব চিহ্নগুলো জন্মের আগে থেকে সবগুলো আলামত চিহ্ন সবগুলো প্রকাশ পেয়েছিল। আবু জেহেল তো আমার নবীজি শিশু অবস্থা থেকে বুঝতে পেরেছে যে ইনি নবী হবেন। আবু জেহেল পাহাড়ের মধ্যে ঘুরতেছে, আমার নবীজি বিচরণ করতেছেন পাহাড়ের ভেতরে। নবীজি দেখলেন পাহাড়ের ভেতরে বিচরণ করতেছে। আবু জেহেল বলতেছে, বাবা ভাতিজা এখানে আসো, তোমাকে তো বাঘে খেয়ে ফেলবে, চলো তুমি আবার উটের পিঠে ওঠো, আমি তোমাকে নিয়ে যাই। আবু জেহেল বসছে সামনে, আর আমার নবীজিকে বসেছে পেছনে। উটকে বলতেছে ওর সামনে চল, উট আর ওঠে না। উট বলে আল্লাহ আমার জবানটা খুলে দাও, আমি একটু বলি, আমার কথাটা আবু জেহেলকে শোনায়, আমি কেন উঠতেছিলাম। যদি বলুন সুবহানাল্লাহ। চতুষ্পদ জন্তু এবার আবু জেহেলকে কথা শোনাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জবানটা খুলে দিয়েছে। আবু জেহেলকে বলেছে, রে আবু জেহেল শুনে রাখো, তুমি যে সামনে বলেছ আর পেছনে কাকে রেখেছো তুমি কি জানো? এ আবু জেহেল, তুমি যাকে পেছনে বসিয়ে দিয়েছ উনি তো সাধারণ কেউ নন, উনি সাধারণ কোনো শিশু নয়, উনি হবেন আখিরি জামানার পয়গম্বর। যদি বলুন না সুবহানাল্লাহ। আবু জেহেল এবার আমার নবীকে আর পেছনে বসাইল না, সামনে বসা দিলাম। উট এবার খুশিতে বাগবাগ হয়ে গেছে। উট এবার খুশিতে উঠে এবার নবীজিকে নিয়ে চলতে লাগলো। চলে বলুন না সুবহানাল্লাহ। এই আবু জেহেল নবীজি যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন আবু জেহেল বিরোধিতা করা শুরু করলো। কি বলুন ঠিক কি না? আবু জেহেলের কপাল পড়ে এত বড় একটা মুজিজা দেখলো, তারপরেও ছোটবেলায় যখন নবুয়তের এখনো প্রকাশ হয়নি, তার আগে ছোটবেলায় মুজিজা দেখলো, কিন্তু তার ভাগ্যে নাই। ভাগ্যে ছিল নবীজি দুইজনের জন্য দোয়া করেছিলেন, একটা হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো আবু জেহেল। আল্লাহ রাব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা কবুল করে নিয়ে ইসলামের শক্তিকে বাড়ায় দিয়েছেন। যদি বলুন সুবহানাল্লাহ।